আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা এনজয় করার জন্য। দীর্ঘদিন পর আমি ইউটিউব চ্যানেলে এসেছি এবং এই লেকচার দিতে পেরে আমি খুব খুশি। স্ক্রিনে আমি একটা টপিক দেখাতে চাচ্ছি। টপিকের নাম হচ্ছে গেমস অফ পার্টস অফ স্পিচ। এই টপিক দিয়ে আমার লেকচারটা শুরু করছি ধারাবাহিকভাবে। এই লেকচারটা সবার জন্য, একাডেমিকে যারা আছে, এসএসসি, এইচএসসি, জেএসসি সবার জন্যই, এবং যারা জব সিকার্স আছে তাদের জন্য, এবং অ্যাডমিশনের জন্য যারা প্রার্থী আছে তাদের জন্য, সর্বোপরি সবার জন্যই আসলে ইংলিশে আসলে কোনো রকম ভেদ নেই, জানার সব জায়গাতেই আছে। তো আমি যে আলোচনাটা প্রথম নিয়ে এসে গেমস অফ পার্টস অফ স্পিচ প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করছি। যারা এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি শিক্ষার্থীবৃন্দ তাদের জন্য খুশির খবর, বা এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য খুশির খবর হলো তোমাদের একাডেমিক সিলেবাস নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব এবং ইউটিউব আমার চ্যানেলে সেই লেকচারগুলো পোস্ট দিব। তোমরা সেই লেকচারগুলো শেয়ার দিতে থাকবে, তুমি লেকচারগুলো তোমরা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে কমেন্ট করবে। আর যারা জব সিকার্স তাদের জন্য খুশির খবর হচ্ছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে রিপন্স কেরিয়ার ইংলিশ জলছাপ দেওয়া আছে। আমার আসলে এই আগত একটা বই, যে বইটা আপনাদের জন্য আমি লিখেছি। মূলত ধাপে ধাপে সে বইটা আপনাদের পার্ট বাই পার্ট আলোচনা করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো তার প্রথম ধারাবাহিকতায় আমি আলোচনায় নিয়ে এসেছি গেমস অফ পার্টস অফ স্পিচ। আপনারা দেখেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন আলোচনা দেখতে পান, যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা দেখতে পান। সেটা হলো প্রথমেই আলোচনা থাকে হলো নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত আলোচনা, কিন্তু আমি কিন্তু সে আলোচনাটা করিনি। আমি মূলত পার্টস অফ স্পিচকে পার্টস অফ স্পিচ নিয়ে আসলে আসলে গেম খেলেছি আমি। আসলে পার্টস অফ স্পিচগুলো বহুরূপী হয়। আপনি কিন্তু ফিক্সড কোনো ওয়ার্ডকে বলতে পারবেন না যে ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। আপনাকে ওয়ার্ডটাকে পার্টস অফ স্পিচ বলে বলতে গেলে আপনাকে নিশ্চয়ই ভাবতে হবে যে এই ওয়ার্ডটা কোনো বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা। যদি কোনো ওয়ার্ড বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় তবেই না আপনি তাকে পার্টস অফ স্পিচ বলতে পারেন। কিন্তু এমনি সেপারেটলি একটা ওয়ার্ড যদি আপনি দেখেন, তাকে আপনি পার্টস অফ স্পিচ বলতে পারবেন না, শুধু ওয়ার্ড বলতে হবে। আচ্ছা, সেই ব্যাপার নিয়ে একটু কথা বলছি আমি। আমরা একটু দেখবো এখানে সেই বিষয়টা নিয়ে। লেখা আছে বাক্যের মধ্যে অর্থবোধক প্রতিটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তো বাক্যের ভিতরে থাকতে হবে, তার অর্থ দিতে হবে, এমন শব্দগুলো একটা পার্টস অফ স্পিচ। আমরা জানি এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে, একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন অর্থ প্রকাশ করবে, আপনাদের কাছে বিষয়টা খুব ইজি হতে পারে, কিন্তু এর মধ্যে অনেক আলোচনার প্রসঙ্গ আছে। তাহলে এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ হয় তখন তাকে ওয়ার্ড বলে। এক্ষেত্রে এই কিন্তু একটা ওয়ার্ড, কারণ এর অর্থ একটি। তাহলে এটা একটা অর্থ দিয়েছে, তাই একটা ওয়ার্ড। কিন্তু আমরা কে কোনো পার্টস অফ স্পিচ বলতে পারি না, কারণ কোনো বাক্যের মধ্যে আবদ্ধ হয়নি। এই বাক্যের ভিতরে আবদ্ধ হলে আমি পার্টস অফ স্পিচ বলতে পারতাম, তখন ওই 8টা প্রকারভেদের মধ্যে যে কোনো একটা প্রকারভেদ হতো। এখানে শুধু একটি ওয়ার্ড মাত্র, কোনো পার্টস অফ স্পিচ নয়। তেমনি ওয়াটার, অল, বেটার, লাইক, হোম, আপ এবং বাট এক একটি ওয়ার্ড মাত্র, কোনো পার্টস অফ স্পিচ নয়। আপনারা যদি এই ওয়ার্ডগুলোকে কোনো পার্টস অফ স্পিচ বলতে চান তাহলে বলুন তো যে কোনটি কোন পার্টস অফ স্পিচ। এই ওয়ার্ডগুলোকে আপনি 8 প্রকার পার্টস অফ স্পিচ, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপজেশন, কনজাংশন বা ইন্টারজেকশন, এসব নির্দিষ্ট কোনো নামে ডাকতে পারবেন না। যে ওয়ার্ডগুলো আপনি দেখলেন, ওয়াটার, অল, বেটার, যে শব্দগুলো দেখলেন, এগুলোকে আপনি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কোনো নামেই আপনি ডাকতে পারবেন না।
নির্দিষ্ট কোনো নামে ডাকতে গেলে বাক্যের মধ্যে শব্দগুলোর অবস্থান দেখতে হবে আপনাকে, কেননা ওয়ার্ড বা পার্শ্বপিস বহুরূপী হয়ে বাক্যের বিভিন্ন পজিশনে বসে বিভিন্ন পার্শ্বপিস এর মতো কাজ করে আর অর্থ প্রদান করে। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কোনো নামে ডাকতে গেলে বাক্যের মধ্যে শব্দগুলোর অবস্থান দেখতে হবে আপনাকে, কেননা ওয়ার্ড বা পার্শ্বপিস বহুরূপী হয়ে থাকে। এরা বহুরূপী, কখনো নাউন হয়, কখনো একটা ওয়ার্ড বা একটা পার্শ্বপিস কখনো নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো ভার্ব হয়, তাহলে বহুরূপী বলতে পারছি। আর এই বহুরূপটা ধরতে পারবেন তার পজিশন ভেদে, হ্যাঁ, বাক্যতে কি রকম কাজ করলো, কোন পার্শ্বপিসের মধ্যে কাজ করলো সেই ভেদে, বা অর্থ প্রদান করলে কি রকম করে সেই ভেদে আপনি এটি পার্শ্বপিস নাম বলে ডাকতে পারেন। এক্ষেত্রে যখন কোনো পার্শ্বপিসের মতো রূপ ধারণ করবে, এক্ষেত্রে যখন যে পার্শ্বপিসের মতো রূপ ধারণ করবে তখন তাকে সেই নামেই ডাকতে হবে আপনাকে। কাজেই মাথা থেকে এই টেন্ডেন্সি একদম ঝেড়ে ফেলুন যে অর্ডার নাউন হয়, সব সময় নাউন হয় না। এটা ঝেড়ে ফেলুন অল প্রোনাউন। এটা ঝেড়ে ফেলুন মাথা থেকে যে বেটার অ্যাডজেক্টিভ হয়, লাইক ভার্ব হয়, আর শব্দের শেষে এল ওয়াই থাকলে যেমন হোমলি এটা অ্যাডভার্ব হয়, বা আপ প্রিপজেশন বা কনজাংশন হয়। এটা মাথা থেকে একবারে টেন্ডেন্সি ঝেড়ে ফেলে দিবেন আপনারা। সত্যিটা হলো এইটাই যে কোনো শব্দই ফিক্সড কোনো পার্শ্বপিসের নিজস্ব সম্পদ নয়, বরং বাক্যে ব্যবহার অনুযায়ী যে কোনো শব্দ যে কোনো পার্শ্বপিস হতে পারে। আবার বলছি, সত্যটা এটাই যে কোনো শব্দই ফিক্সড কোনো পার্শ্বপিস নয় বা নিজস্ব সম্পদ নয়, যে এই শব্দটা নাউনই হবে চিরদিন। যেমন ওয়ার্ডার শব্দটা আছে সবসময় নাউনই হবে, ফিক্সড এটা নাউনের অন্তর্ভুক্ত তা কখনোই নয়। এটা যে কোনো পার্শ্বপিস হতে পারে, এটা অন্য কোনো ফিক্সড কোনো পার্শ্বপিসের সম্পদ নয়, বরং বাক্যের ব্যবহার অনুযায়ী যে কোনো পার্শ্বপিস যে কোনো ওয়ার্ড যে কোনো পার্শ্বপিস হতে পারে। লক্ষ্য করুন একটা ওয়ার্ড কখন কোন পার্শ্বপিসের রূপ ধারণ করে। উদাহরণস্বরূপ প্রিপোজিশনের ব্যবহার দেখুন, আর বাক্যের ভিতর থেকে পার্শ্বপিস নির্ণয় করা মুখস্থ বিদ্যা নয়। তাহলে মানে পার্শ্বপিস নির্ণয় করা কোনো মুখস্থ বিদ্যার বিষয় নয়, বরং একটা অভিজ্ঞতা এবং কৌশলগত বিষয়। আমি পরবর্তী লেকচারে আপনাদের কৌশলগুলো ধাপে ধাপে দেখিয়ে দিব। একটা কথা মনে রাখবেন, বাক্যের ভিতর থেকে পার্শ্বপিস নির্ণয় করা কিন্তু চারটিখানি কথা নয়। আপনি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, কিন্তু ভালো কথা, কিন্তু আপনি যে সাবলীলভাবে পার্শ্বপিস নির্ণয় করতে পারবেন এই জ্ঞানটা আপনি দিতে পারবেন না। কিছু কৌশলগত ব্যাপার আছে, এই কৌশলগত ব্যাপার আপনি যখন শিখবেন তখন আপনি ইজিলি বলতে পারবেন কোন পার্শ্বপিস হচ্ছে এটা। তো এই পার্শ্বপিস নির্ণয় কৌশলটা আমি নেক্সট আলোচনায় নেক্সট যে লেকচারটা দিব আমি সেখানেই সুন্দরভাবে আলোচনা করব, চেষ্টা করব, গুছিয়ে আলোচনার চেষ্টা করব। আপনারা সত্যি এনজয় করবেন। আমি আগামী ক্লাসে আরও গঠনমূলক লেকচার দেওয়ার অপেক্ষায় আছি। আপনারা আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার দিবেন, সবাইকে সুযোগ করে দিবেন আমার চ্যানেলটা দেখার জন্য, এনজয় করার জন্য, এবং কমেন্ট দিবেন যাতে করে আমার চ্যানেলটা গতিশীল হয় আর আপনারা বেশি বেশি করে আমার লেকচারের সুফলটা পেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লেকচারটা শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।